আমার আল্লাহ যদি আমার কিছুদিন লাগে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই তো আমি সবচেয়ে খুশি হলাম। আর মূলত এই কথাটা কোয়া হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা মূলত হয়েছে কিছু কিছু লোকের কিছু পুরস্কার দেওয়ার লাগে। ঠিক আছে, আর এই লোকগুলো হয়েছে কারা জানেন? এসব লোকের এই সাধারণ পুরস্কার দিলে তো দেওয়া তো মানে সম্ভব না, কারণ এরা খুব নামি দামি লোক, নামি দামি ব্যক্তিবর্গ, বা খুব ভালো ভালো মানুষ, ভালো মনের মানুষ, এরকম কিছু, যার কারণে ওদেরকে দেওয়ার দরকার ভালো দামি কিছু উপহার। যার কারণে আমার মনে হয় যে এই উপহার মনে হয় আমি এমনি দেওয়া আমার দ্বারা সম্ভব না, কারণ এত টাকা পয়সা আমার হইতো না। কারণ যার কারণে আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম, তাহলে আমি বিশেষ করে গাজীপুর, কাপাসিয়া, লোহাদি এলাকার অঞ্চলের যেসব মানুষগুলো আছে, এইসব মানুষ থেকে কিছু কিছু মানুষকে আমি কিছু কিছু জিনিস উপহার দিতাম। ঠিক আছে, উপহার না, যেটা পুরস্কার আর কি, ওই পুরস্কার দিতাম কিছু কিছু মানুষকে বিশেষ করে। আর এই পুরস্কার গুলাই কোন সব মানুষগুলা পাইলে জানেননি? যেসব মানুষগুলা নাকি বিশেষ করে নিজের ফুটকির মাইতে, মানে নিজের ফাঁসার মাইতে আত্মন গু নিজের ফাঁসার মাইতে ঝুলে রয়েছে, আরেক বেটারে কইতে ফাঁদা কলে এই তোর ফুটকি মাইতে গু বাজে রয়েছে, তুই ফুটকিটা তুই ফাঁত মারছস, গন্ধ বাড়িছে। আরে বেড়া, একটা জিনিস তোর বোঝার দরকার, তোর ফুটকির মাইতে তো আত্মন গু বাজে রয়েছে, তুই যে আরেক বেটারে কইতে তোর ফুটকিটা তুই ফাঁত মারছস, তোর গন্ধ বাড়িছে। তুই একটা বার চিন্তা না যে তোর ফুটকি মাইতে গু বাজে রয়েছে, তোর এটা তো আগে পরিষ্কার লওয়া দরকার, তোর এটা আগে ধুয়ে লওয়া দরকার। তোর এটা দল লাগে কোনো খবর নাই, তুই কি আরেক বেটারে কইতে যে তোর ফুটকি মাইতে আত্মন গু বাজে রয়েছে, তোর ফুটকি আগে তোরটা পরে আরেক বেটার চিন্তা কর। তা আসলে এই কথাটা কর কি কারণটা কি জানি। তো মূলত হচ্ছে যে আমি আসলেই কিন্তু আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, বা আমার যদি এত টেয়া পয়সা থাকতো, আমার কোনো ক্ষমতা থাকতো, তাহলে তারপরে আমি স্বর্ণের মেডেল দিলাম, যেটা স্বর্ণের মেডেল। খালি তারা নাকি এই জনের কথা সেই জন্য না লাগা, সেই জনের কথা সেই জন্য লাগা। আর বিশেষ করে সবচেয়ে বেশি দিলাম হইলে বিশেষ শ্বাসটলের মধ্যে বৈশা কিছু কিছু গবেষক আছে, তারা নাকি গবেষণা করে শ্বাসটল বইয়া নিজের ফুতে কি হরে না হরে এটা তো কোনো খবর নয়। আরেক বেটার ফুতে কি হলো, আরেক বেটার দিয়ে কি হলো, হে বেটার বয় কি হলো, হে বেটার ইয়াই কি হলো, এটা লইয়া তারা দৌড় ফারে। তাগর কোনো কাম নাই, কাজ নাই। তা করে বিশেষ করে আমি স্বর্ণের মেডেল ডাবল দিলাম, ঠিক আছে। কিন্তু আমার মানে এতটুকু সামর্থ্য নাই বা এতটুকু ইয়া নাই, যার কারণে আমি যদি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী দিতাম, তাহলে আমি হয়তো তা করে এইসব কিছু আমি দিতাম। ঠিক আছে, কিছু পুরস্কার আমি দিতাম, খুশি তা করে। এই সে অবস্থা, ঠিক আছে। তো এটা মনে করুন সব এলাকার না, বিশেষ করে গাজীপুর, কাপাসিয়া, লোহাদি অঞ্চলে যেসব মানুষগুলো আছে, বা লোহাদি অঞ্চলে যেসব মুরব্বী টরব্বি গুলো আছে, তা করে আমি দিতাম। ঠিক আছে, তাই কথাটা কোয়ার কারণ হয়েছে, কথাটা কিন্তু আমি আসলে এই কারণে কইছি, যে কারণে কিছু কিছু মানুষ আছে নবী, আমাদের নবী নাকি, নবীর নাকি গেছিল একটা মহিলা নাকি জানি একটা, মানে সঠিক ইয়াটা আমি জানি না। তো একটা লোক নাকি গিয়েছিল যে আমার ছেলে চিনি খায় বেশি। তো আঙ্গ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছিল যে তখন নবীও বলে চিনি খায় বেশি, এখন কি করবো, নবী তো নবী যেহেতু নিজেই বেশি চিনি খা, তাহলে তো অন্যরা মনে করুন চিনি কম খাওয়ার ইয়াটা দিতে পারে না, যুক্তি দিতে পারে না। তো নবীজি করছে কি, নবী যে আগে কেমনে চিনিটা কম খাইবো ওই ব্যবস্থাটা করছে। আগে নবী চিনি খাওয়া কমাইছে, কমাই এটা পরে কইছে যে তুমি চিনি কম খাইও। এটা কি কারণে কইছে জানেন? যে আমি যেহেতু চিনি কম খাইতে পারি না, তাহলে হ্যাঁ আমি কেমনে কম চিনি কম খাইতে। তাই আমি এই কথাটা কইছি এই সব কিছু লোকের কারণে, যে সব লোকে নাকি নিজের সন্তান মানে তখন ফ্যামিলির লোক কি হতে না হচ্ছে এটার কোনো খবর নাই, অথচ তোর আরেক বেটার ফ্যামিলি তোর দূর ফারস, আরেক বেটার ফ্যামিলি, আরেক বেটার সেরা, আরেক বেটার সেরি কই যাইতেছে কি হরতেছে না হরতে, হে তো লয়ে তারা দর ফারস না। তগর লাগে কইছে তগর আসলে যে মানে সমর্থ থাকতো, তাহলে আমি তগর আসলে মোবাইল দিলাম, স্বর্ণের মেডেল দিলাম, জানাস তুই।